আল্লাহ যেন কবুল। জনাব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম 9 মাস, ওই 9 মাস জেল খাটার মধ্যে হুজুর বারবার বলতেছিলেন, হুজুরের সাথে কোরআনের পাখির সাথে জেলখানায় ছিলাম, কি যে মজা, কি যে আনন্দ। ওই যে কাশিমপুর এক, ওখানে যাওয়ার সুযোগ হয়ে গেল, অত্যন্ত স্ট্র্যাটেজি নিয়ে সেখানে ঢুকে গেলাম। একটু খেয়াল করেন, আল্লামা সাইদি রহমাহুল্লাহর সাথে জেলমেট হয়ে গেলাম। শুধু জেলমেট না, রব্বুল আলামিন বলল, সিরাজি রে, আমি তোকে কোরআনের পাখি আল্লামা সাইদির খাদেম বানায়া দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যাকে প্রথম যেদিন দেখলাম তাকে, আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে কাশিমপুরে আমার প্রিয় নন্দিত। এবং বন্ধুগণ, সে কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই নাকি চাই না? কথা বলেন, চাই নাকি চাই না? শুধু চাইলেই হবে নাকি? কথা বলেন। পাটকেল ঘাটা থেকে এমন একজন ব্যক্তিকে বাংলার জাতীয় সংসদে পাঠাতে চাই, তিনি দাঁড়িয়ে বলবেন, মাননীয় স্পিকার, আমি আমার ভোট দিয়ে নির্বাচিত করতে চাই এমন ব্যক্তিকে। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলবেন যে নামাজের অস্ত সিরাজি সাহেবরা 10 বছর, 20 বছর, আল্লামা সাইদি রহমাহুল্লাহ 50 বছর পরে গেলেন, কিন্তু এখনো আজান হলে পরে পাটকেল গাটার দোকান বন্ধ হয় না। নাকি এখানে হয়? হ্যাঁ হয়। সাতক্ষীরা কি হয় নাকি? বাংলাদেশের শেরে বাংলা নগরের পার্লামেন্টে কি হয় নাকি? না। আমার বন্ধুগণ, এমন একজন পাটকেল গাটার ময়দান থেকে এমন একজন আল্লাহ ভীতি, এমন একজন তাকওয়াবান ইমানদার, এমন একজন ব্যক্তিকে আমরা শেরে বাংলা নগরের পার্লামেন্টে পাঠাতে চাই। তিনি দাঁড়িয়ে বলবেন, আমার ভোটে নির্বাচিত এমপি দাঁড়াইয়া বলবেন, আপনি যাই করেন মাননীয় স্পিকার, আপনি একটা যাই করেন, নামাজের বিল উপস্থাপন করে বলবে, ওই মসজিদ যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন আজান দিবে, এই আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট সব বন্ধ হয়ে নামাজে দাঁড়ায়া যাবে। আমার বন্ধুগণ, এটা চান নাকি চান না? কথা বলেন না কেন? কোন রকমের ব্যবসায়ী কাজ করবে না 15 মিনিট, কোন দোকানদার দোকানদারি করবে না 15 মিনিট। ওই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা জায়গায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে ওখানে মসজিদে দাঁড়াবে, নামাজ পড়বে। গোটা বাংলাদেশে ওই যে আজকে চাঁদাবাজি নিয়ে কত কথা, ওই যে নানান কথার জন্ম হয়েছে, এক দল খেয়েছে আর এক দল খাবে। এই যশোরে এই কথা মিজানুর রহমান আজহারী সাহেব বলছে, কত ট্রল হচ্ছে, কত লেখালেখি হচ্ছে, কিন্তু আমি আজকে ওটাকে বলবো না, বরং বলবো, আমার বাংলাদেশ যদি কোরআন দ্বারা পরিচালিত হয় আর নামাজের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। এরকম একটা টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এরকম একটা বাংলাদেশ চাই নাকি চাই না? আমার বন্ধুগণ, তাহলে যদি চেয়ে থাকি, অবশ্যই সেই কোরআনে কারিম দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে দেখুন তো, একটু খেয়াল করুন। ওই কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি, রব্বুল আলামিন বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত শক্তি আছে বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন, কান লাগান, গভীর মনোযোগ চাই। আমার ভাইরা, একটু বসেন, 2-4টা মিনিট ওঠানামা করবেন না, ডিস্টার্ব হয়। আগেই বলেছি এটা কোরআন ক্লাস। আল্লাহ যেন এই আয়াত দ্বারা আমাকে ডেকে বলছেন, এ নূর মোহাম্মদ সিরাজি, ও সভাপতি সাহেব, ও জনাব সভাপতি রেজাউল করিম সাহেব, দাঁড়াও, এখানে দাঁড়াও, স্ট্যান্ড আপ।
আল্লাহ যেন ডেকে ডেকে একজন একজন করে ডাকছেন, ও আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, খাদিজা, রোকাইয়া, ও ফাতেমা দাঁড়াও। আল্লাহ ডেকে ডেকে বলছেন দাঁড়াও। একজন একজন করে ডেকে ডেকে রব্বুল আলামিন বলছেন দাঁড়াইয়া যাও। আল্লাহ যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া নিয়ে বলতেছেন, বান্দারে তুই একটা বার খেয়াল করছিস নাকি আমি রব্বুল আলামিন তোকে কত হাজার কোটি নিয়ামত দিয়েছি? তবে শুনে রাখ, আমি রব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোদেরকে জিজ্ঞাসা করবই করব। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করব, আমি তোকে জিজ্ঞাসা করবো, কে রে সিরাজি এত বড় বড় কথা বলিস কেন? 3.5 হাত বডি, তাই বড় ভাব নাকি? কথা বলেন। একটু টাকা আছে, পয়সা আছে, জ্ঞাতি আছে, গোষ্ঠী আছে, ক্ষমতা আছে। কি ক্ষমতার বাহাদুরি আমরা দেখলাম? কথা বলেন। এমন ক্ষমতা 15 বছর পাটকেল গাটা ফুটবল মাঠে তাফসীর করতে দেয় নাই ওই জানোয়ারেরা। কথা বলতে হবে ঠিক কিনা? এই কোরআন কি কারোর বাপ দাদার তালুক নাকি? কোরআন আমাদের সবার, তাই না? কিন্তু কোরআনের মাহফিল করতে দিল না। কেন করতে দিল না? এটার অনেক লম্বা চওড়া হিসাব আমার ভাইয়েরা। কোরআনের তাফসীর করতে দেয় নাই। একটা তাফসীর মাহফিল কোথাও হলে পরে ধরতে হয়ে গেছে সাথী নেতা, ফাতি নেতা, কাণ্ড নেতা, মূল নেতা। এরকম ধরতে ধরতে আমাদের কাছে অহরহ কথা এসছে, হুজুর এই যে মাহফিল করলাম 20,000 টাকা ঘুষ দিতে হয়েছে। এটা আওয়াজ করে বলা যাবে কিনা? নাউযুবিল্লাহ। 20,000 টাকা ঘুষ দিয়ে মাহফিল করতে হয়েছে, এরকম আছে না নাই? কথা বলেন। তারপরে কত কথা এই মাহফিলে, এত কথা বলছি, এতটুকু তো বলার দরকার ছিল, কথা ছিল না। সঙ্গে সঙ্গে মাহফিল থেকে ধরে নিয়ে চলে যাওয়ার রেকর্ড আছে না নাই? কথা বলেন। আমার ভাই 6 বার গ্রেফতার হয়েছি। কথা বলেন কয়বার? কিন্তু 6 বার গ্রেফতার তো কিচ্ছু না। একবার গ্রেফতার হয়েছিলাম, 9 মাস জেল খেটেছি। ওই একবার জেল খেটেছি 9 মাস। ওই 9 মাস জেল খাটার মধ্যে হুজুর বারবার বলতেছিলেন, হুজুরের সাথে কোরআনের পাখির সাথে জেলখানায় ছিলাম, কি যে মজা, কি যে আনন্দ। ওই যে কাশিমপুরে ওখানে যাওয়ার সুযোগ হয়ে গেল, অত্যন্ত স্ট্র্যাটেজি নিয়ে সেখানে ঢুকে গেলাম। একটু খেয়াল করেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে জেলমেট হয়ে গেলাম। শুধু জেলমেট না, রব্বুল আলামিন বলল, সিরাজি রে আমি তোকে কোরআনের পাখি আল্লামা সাঈদীর খাদেম বানায়া দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যাকে প্রথম যেদিন দেখলাম তাকে, আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে কাশিমপুরে আমার প্রিয় নন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিকে যেদিন দেখলাম, বিশ্বাস করেন আমার ইউটিউবে ওয়াজ আছে, আমি সেখান থেকে এসে পাবনা দারুল আমান ট্রাস্টে ওয়াজ করেছিলাম কয়েক হাজার না লক্ষাধিক লোকের সামনে। আমি সেখানে বলেছিলাম, আমার হুজুর আমাকে একদিন ডেকে বললেন, কিরে সিরাজি, ও বেটা, তুমি আমাকে খেদমত করো। এত খেদমত করার চেষ্টা করেছি, কারণ মন দিয়ে প্রাণ দিয়া আমার ভাইয়েরা গোসল করিয়েছি, খাইয়ে দিয়েছি, কাপড় চোপড় পরিধান করিয়ে দিয়েছি। হুজুর আমাকে খাইয়ে দিয়েছেন, বারবার কোলের মধ্যে তুলে নিয়ে কপালে চুমে দিয়েছেন, গন্ডে চুমু দিয়েছেন, কত ইনাদর করেছেন, কত ভালোবেসেছেন। কিন্তু একদিন বললেন, বাবারে, এই যে কত মানুষ আমার কাছে আসে, জেলখানায় এসে এসে আমাকে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার যেন মুক্তি হয়ে যায়। কিন্তু 4-4টি মাস অতিক্রম হলো, একদিনের জন্য তো সিরাজি তুমি বললা না হুজুর জামিনের জন্য দোয়া করবেন। আমি বললাম, হুজুর আমি কেন জামিনের জন্য দোয়া চাইব? আপনি বিশ্বাস করেন, আল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি, এই কাশিমপুরের জেলখানা আমার কাছে তো জেলখানা নাই। আমি নূর মোহাম্মদ সিরাজির জন্য এই কাশিমপুরের জেলখানা জান্নাতের বাগান হয়ে গেছে। তার মানে আমি যতবার ওনার দিকে তাকিয়েছি, আমার চোখে পানি, নাকে পানি। হুজুর
বলছেন এত কাঁদো কেন? আমার মন ডেকে ডেকে বলছে আহারে না জানি এই খেদমত আর করতে পারবো না, দেখা হবে কি জানি না। হুজুর বলতেন বাবারে দুইটা দোয়া করবার সব সময়ের জন্য। এক নাম্বার দোয়া করবা বাবা, এক নাম্বার দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন যেন এই জালিমের কারাগার থেকে মুক্ত করে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগটা যেন করে দেয়। বিশ্ব নবীর রওজা মুবারকে যেন দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। আমি বললাম হুজুর আর কি দোয়া চান? হুজুর বললেন ও আমার বাবা দুই নাম্বার চাই, তুমি আমার জন্য দোয়া করবা, যেখানে যাবা সেখানেই আমাকে দোয়া থেকে মিস করবা না। দোয়া করবা রব্বুল আলামিন যেন বাংলার যে কোনো একটা প্রান্তরে দাঁড়াইয়া যেই জায়গায় হোক না কেন একটা বার আমি দাঁড়াইয়া যেন কোরআনের তাফসীর করতে পারি। আর আমি সেখানে দাঁড়াইয়া আমার অন্তর দিয়া জীবনের সকল শক্তি দিয়া ওই বাতিলের বিরুদ্ধে, আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদ আর নাস্তিকদের বিরুদ্ধে আমি কথা বলবো। ওই কথা বলতে বলতে বাতিল শক্তিকে নাস্তিকেরা আমার বুকের উপরে গুলি চালাবে। ওই গুলি খায়া কোরআনের মাহফিলে আমি শাহাদাত বরণ করব। আর আমার তাফসীর মাহফিলের সাথে আল্লামা সাঈদীর নামটা লেখা থাকবে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সেটা হয় নাই, কিন্তু না হলেও তো সমস্যা নাই। কোরআনে কারীমের মাহফিল হবে আল্লাহর জান্নাতে, সুবহানাল্লাহ কন্যা। ওই জান্নাতের মধ্যে মাহফিল হবে, আল্লাহর সভাপতি হবেন বিশ্ব নবী, প্রধান অতিথি দাউদ আলাইহিস সালাম কথা বলবেন। হাদিসটা অতটা স্ট্রং না না হুজুর, কিন্তু এটা হেদায়েতের জন্য বলা যায়। আমরা অন্তত দোয়া করি আল্লাহ ওই কোরআনে কারীমের মাহফিলে ওই মঞ্চের একটা কর্নারে হলেও আল্লামা সাঈদীর জায়গা করে দিও। একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমার বন্ধুগণ যার ওয়াজ শুনে একজন দুইজন নয়, হাজার হাজার কাফের মুশরিক কালিমা পড়ে মুসলমান হলো। আমি গত 3-4 দিন বা এক সপ্তাহ আগে তাফসীর করতেছিলাম পাবনা ঈশ্বরদীতে। ওয়াজ শুনে একজন হিন্দু সনাতন ধর্মী একজন এসে বলল হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হব। আমি মুসলমান বানানোর সময় ওর দিকে তাকালাম আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর চেহারাটা শুধু বেঁচে আসলো। আরে যদি বাংলাদেশে একবার কোরআনের কথা বলে, একবার যদি এই যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারতেন, না জানি কত লক্ষ যুবক জেনা ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? না জানি কত যুবক, কত মানুষ নামাজি হয়ে যেত। না জানি কত হাজার হাজার মানুষ একদিনে তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন গোটা দুনিয়ার মানুষ শোনো, তোমাকে আমি 3.5 হাত বডি দিয়েছি। একটু চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন কোটি কোটি নিয়ামত তোমাদেরকে দিয়েছি। এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবই করব। এখন প্রশ্ন হলো আল্লাহ এই কথা এত তাকিদ দিয়ে বললেন কেন? লামে তাকিদ নুনে সাকিনা। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম এখানে আছেন কত, এখানে আল্লাহ চার্জ করেছেন সুম্মা লাতুসআলুন্না লাতুসআলুন্না লাতুসআলুন্না। লামে তাকিদ নুনে সাকিলা। আরবিতে যদি এই দুইটা শব্দ একসঙ্গে ব্যবহার হয় তাহলে আরবিতে ওটার চাইতে অবশ্যই 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 এটা বললে এটার ওজন মাপ হয় না, এটা এত ভারী শব্দ হয়ে যায় না হুজুর। কি যে ভারী হয়ে যায়। রব্বুল আলামিন সেটা বলছেন আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তবে শুনে রাখো অবশ্যই আমি তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবই করব। আমার বন্ধুগণ এখন প্রশ্ন হলো আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন তার কি হিসাব আছে নাকি? আছে। আল্লাহ কোরআনেই বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন বান্দার নিয়ামত দিয়ে গুনাহ না কর।
1 2 3 4 1000 1 লাখ 2 লাখ 5 কোটি 10 কোটি 20 কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টিফিয়ন। আজকের বিজ্ঞানীরা বলল এটার ব্যাখ্যা করে লিখবার জন্য যদি সফটওয়্যার নিয়ে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসা যায় হাজার হাজার বছর চলে যাবে। লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবা না। আপনি বলবেন হুজুর তাই নাকি? বলে হ্যাঁ, এই আয়াতের তাফসীর থেকে বলছি, একটু গভীর মনোযোগ চাই। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা অবিস্মরণীয় নিয়ামত দিয়েছি। অবিস্মরণীয় নিয়ামত, অবিস্মরণীয় নিয়ামত। জানো সে নিয়ামত কি? আমি একেবারে সংক্ষেপে বলছি, বুঝে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ায় আমি যা বানিয়েছি, আকাশ বানিয়েছি কোন দিয়া? কোন। জমিন বানাইছি কোন দিয়া? কোন। কি দিয়া? কি বলেন সবাই? তারপরে সমুদ্র বানিয়েছি কোন দিয়া? তারপরে পর্বত বানিয়েছি কোন দিয়া? এরকম আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, নেহেরিকা পুঞ্জ, ব্ল্যাক হোল, তারপরে বেটেলজিউস, ইউনিভার্স, আলফা সেন্টারাই, পি সেন্টারাই আছে না নাই? কথা বলেন। মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, ইউনিভার্স। কি চান আপনি? বিজ্ঞান আজকের ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম এটা দিয়ে সব প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন তাই শোনো গোলাম, আমি এত শত নিয়ামত তোমাদের দিয়েছি, জানো না আমি কত নিয়ামত দিয়েছি তোমাদেরকে? যত নিয়ামত আমি দিলাম রে বান্দা, এরকম হাজার হাজার নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। এই যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, নিহেরিকা পুঞ্জ, ইউনিভার্স, একটা একটা করে আল্লাহ যা বানিয়েছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ যেন একটা সূত্র ব্যবহার করেছেন, কুন ইকুয়াল টু ফায়াকুন। কুন ইকুয়াল টু ফায়াকুন মানে কুন সমান সমান ফায়াকুন মানে হও বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা খুবই ইনফরমেটিভ এবং টাচি একটা বিষয় বলবো এটার সাথে অ্যাড করে। আল্লাহ বলছেন কোন ইকুয়াল টু ফায়াকুন। আমরা যারা এখানে বীজগণিতের শিক্ষক এবং ছাত্ররা আছি, আমরা যখন বীজগণিত শিখছিলাম একটা ফর্মুলা, একটা সূত্র শিখেছিলাম। খেয়াল করেন, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, ছাত্রটা বলো, শিক্ষকরা বলতে পারেন, বলেন স্যারই বলেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি হায়ার ম্যাথও করেছি, বিজ্ঞান বোঝার জন্য ভালো করে বোঝেন। ওখানে বলা হয়েছে যত বীজগণিতের সূত্রের, হায়ার ম্যাথের সূত্রে আবিষ্কার হয়েছে, সব সূত্রের জননী সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মানে এখান থেকেই সব সূত্রের জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা বানিয়েছি সব বানিয়েছি কোন এবং ফায়াকুন। কিন্তু রব্বুল আলামিন বলেন বান্দারে একটা ঘটনা শুনে রাখ রে, সাতক্ষীরার বান্দারা, বাংলাদেশের বান্দারা, গোটা দুনিয়ার বান্দাদেরকে রব্বুল আলামিন বলেন আমি গোটা জগৎ বানিয়েছি কোন ইকুয়াল টু ফায়াকুন দিয়া, কিন্তু আমার একমাত্র সৃষ্টি মানুষ বানাইছি আমি আল্লাহ 2 হাত দিয়া। হয় নাই জবানে যত শক্তি আছে আকাশের দিকে হাত তুলে চিৎকার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। এই যে ভিতরে ঢোকে না কোন একটু, যত সৃষ্টি করেছেন সব কি কোন ফায়াকুন দিয়া। মানুষ বানিয়েছেন আল্লাহ কি দিয়া? নিজের 2 হাত দিয়ে। আমার কলিজা ফেটে যায় এই তাফসীর যখন পড়ি, আমার অন্তরের মধ্যে ক্রন্দন শুরু হয়ে যায়। আল্লাহ এটা কি? আমি এটা বোঝার চেষ্টা করেছি। রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন আমাদের পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। কথা বলেন, উনি চাইলে কি ওনাকে কোন ফায়াকুন দিয়ে বানাইতে পারতেন নাকি পারতেন না? পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ বললেন ফেরেশতারে, অনেক লম্বা ঘটনা, ওই যে আপনারা জানেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পরামর্শ হলো এক পর্যায়ে ফেরেশতাকে পাঠালেন মাটি নিয়ে আসার জন্য। ফেরেশতাকে মাটি ধরেছে, এমন মাটি ধরেছে আল্লাহ কোরআনে ওটা হুবহু তুলে দিয়েছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। সুবহানাল্লাহ। মিন তিনিল লাযিব। ফেরেশতা গিয়ে যখন মাটি ধরেছে, ওই মাটিতে ছিল এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। সাতক্ষীরাকে কি মাটি বলে? এঁটেলই বলে না? ওই যে আঠালে টাইপের মাটি, এঁটেল মাটি। তিনুল লাযিব, এঁটেল মাটি নিয়ে আসছেন, কিন্তু এঁটেল মাটি দিয়ে তো কিছু বানানো
যায় না। তাফসীর কারকগণ বললেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই এঁটেল মাটিটা রেখে দিলেন, রাখার পরে ডাক দিলেন আকাশকে, ইয়াস সামা আমতির আলাইহি 40 সানা, ও আকাশ আমি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বানাবো, এই জন্য এঁটেল মাটি রাখা আছে, একদিন দুই দিন নয় 40 বছর ধরে তুমি বৃষ্টির পানি দাও। 40 বছর যখন ওইটার বৃষ্টির পানি হয়েছে, কি মাটি হয়েছে ওইটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই মাটি হয়ে গেছে হামাইন মাসনুন, কাদা মাটি। কি মাটি বলেন? যে মাটি, কাদা মাটি। এখন এই কাদা মাটি দিয়া আল্লাহ কি কোন ফায়াকুন দিয়ে বানাইতে পারতেন না? বানিয়েছেন কি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে ওই কাদা মাটি আমার 2 হাতে নিয়েছি। সুবহানাল্লাহ একজন বলল, বাকিরা সুবহানাল্লাহ কইতে পারলেন না। আল্লাহ নিজে মিয়া, উপজেলা আমির না, সভাপতি না, জেলা আমির না, ইজ্জতুল্লাহ ভাই না, ডাক্তার শফিকুর রহমান না, কোন নবী রাসূল না, পৃথিবীর আর কেউ না, ডাইরেক্ট আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজের 2 হাতে কাদা মাটি নিলাম। খালাকাল্লাহু আদামা তুলুহু 60 জিরাআন, বুখারীর হাদিস। বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন আল্লাহ নিজের হাতে আদম রে 60 গজ 120 হাত লম্বা করে বানায় দিলেন, নিজের 2 হাত দিয়া। কিন্তু যেহেতু কাদা মাটি দিয়ে বানিয়েছেন, আদমের গায়ে স্ট্রেংথ নাই, শক্তি নাই, লাখ লাখ করে। সাতক্ষীরাই এটা কি 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 ভাষা বলে হুজুর? মানে লিকলিকা, মানে লিকলিকা টাইপের, শক্তি নাই, স্ট্রেংথ নাই। মাটিটা কি মাটি? কাদা মাটি। কাদা মাটিতে বানালে তাই হবে। দেখেন আল্লাহর কি করুণা। আল্লাহ বলেন ইয়া শামস হাররিক আলাইহি 40 সানা। আল্লাহ বললেন এ সূর্য তুই এখনো বসে আছিস কেন? আমি জগতের সেরা সৃষ্টি বানাবো, তুই আর দেরি করিস না। ওর গায়ের উপর ডাইরেক্ট 40 বছর সূর্যের কিরণ লাগাইয়া দে। 40টা বছর যখন সূর্যের কিরণ লাগিয়েছেন, এবার আদম কি হয়েছে আল্লাহ কোরআনে সেটাও তুলে দিয়েছেন। সলসলেন কাল ফাখর, সুবহানাল্লাহ। সলসলেন কাল ফাখর মানে আদম এবার পোড়া মাটি, টক টক করে পোকা দিলি ভাসে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আল্লাহ এই কথাটা সূরাতুদ দাহরের সূরা ইনসানের প্রথম আয়াতে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আদম রে ওই যে সলসলেন কাল ফাখর, আর ওই যে কাদা মাটি, আর হলো তুই এঁটেল মাটি, 340-এ কয় বছর? কথা বলেন, কথা বলেন, কয় বছর? সর্বপ্রথম হলো এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, তারপরে হলো সলসলেন কাল ফাখর পোড়া মাটি, ঠনঠনে মাটি 40 বছর, 340-এ কয় বছর? এই 120 বছরকে আল্লাহ কোরআনের এই আয়াত দিয়ে টান দিলেন, আদম লম্বা হয়ে গেছিস 120 হাত, আমি বানাইছি, আমি আল্লাহ বানিয়েছি। কি বলিস আবুল বাশার, সব মানুষের বাপ হয়ে গেছিস ভাবনিস। আল্লাহ ডেকে বলতেছে শোন, 120 বছর তোর জীবনে চলে গেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, উল্লেখ করবার মতো কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেন এই থ্রেটটা দিলেন। এই থ্রেটটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন শোনো, আমি রব্বুল আলামিন আদমের দিকে তাকালাম, আমি রহমতের দৃষ্টি দিয়ে তাকালাম। তাকানোর পর কি করেছি? আদম তো একটা অবয়ব, চলতে পারে না, নড়তে পারে না, খাইতে পারে না, বলতে পারে না। আমি আদমের দিকে তাকালাম, ওই আদমের দিকে তাকিয়ে কি করেছি আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ নিজে বলেন আমি ডাইরেক্ট আদমের দিকে তাকাইয়া ওর বডির ভিতরে একটা রূহ ফুঁকে দিলাম, একটা রূহ দিয়ে দিলাম।
এখন তাফসীর কারকগণ বলেন যখন আদমের বডির ভিতরে রূহ গেছে, এবার আদমের হাত নড়ে, আল্লাহু আকবার। এবার আদমের পা নড়ে, এবার আদমের মাথা নড়ে, এবার আদমের ভুরু নড়ে, এবার আদমের চোখ নড়ে, এবার আদম কথা বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে তাকা, ওই ফেরেশতার দলের কাছে যাও আর ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে কথাই বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান বানালেন ইনসান, শিখালেন আল কোরআন, শিখালেন বায়ান। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, আদম রে ওই যে আল্লামাহুল বায়ান, এই কথা যে বলতেছিস আমি শিখিয়েছি তোরে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই আদম, এই যে আমি তোকে নিজের হাতে বানালাম, ও আদম, এটার চাইতে সেরা নিয়ামত দুনিয়ায় আর একটাও নাই। এখন আমরা একটা তাহলে একটু ওই যে কি বলে একটু ভাব গম্ভীর্যটার দিকে যাই, আমরা একটু ডিপে ঢুকে যাই। আমাদের দেশে এই অঞ্চলে খান পরিবার আছে না নাই? খান আছে। ওই খান সাহেব, তার দাদা ছিল খান, তার বাপ ছিল খান, উনি খান, ওনার ছেলে খান, ওনার নাতি খান, এরপরে খান খান খান। কথা কোন আছে না নাই? এরপরে প্রভাবশালী গোষ্ঠী আর কি আছে? মিয়া আছে, সর্দার আছে, খন্দকার আছে, হুজুর বলেন দি একটা, গাজী আছে, চৌধুরী আছে, মন্ডল আছে। বলবেন হুজুর মন্ডল এত বার দিয়ে বললেন কি? আমি মন্ডল বলছেন না, একটু নিজের কথা একটু বাজার টাজায় না লিখে হয় নাকি? চৌধুরী আছে, আছে না নাই? যতগুলো পত্নী বললাম এবং আরো যারা আছে, মোল্লা বলি নাই বলে নাম মন খারাপ করেন না, আপনারা যা আছেন, যে যে গোষ্ঠী, দাদা ছিল গোষ্ঠী, বাপ ছিল ওই গোষ্ঠী, আপনি ওই গোষ্ঠী, আপনার ছেলে ওই গোষ্ঠী, আপনার নাতি ওই গোষ্ঠী, নাতি 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 নাতি, গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠী, এক কথা, ঠিক কিনা? এটা যদি বাস্তব হয়ে থাকে, একটু আধ্যাত্মিক স্পিরিচুয়াল কথা বলি, রব্বুল আলামিন আমার আব্বা, আমাদের আব্বা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যেহেতু নিজের হাতে বানাইয়াছো আল্লাহ, ওই আদমের সূরাত থেকে, ওই আদমের ঔরাস থেকে আমাদের এরকম যুগে যুগে জন্ম রে আল্লাহ। এই কথা তো বলতেই পারি যে আদমকে তুমি নিজের হাত দিয়ে বানাইছো, বংশানুক্রমে আমাদের শরীরের মধ্যেও ওই আল্লাহর হাতের পরশ আছে না না? কথা বলেন, আছে না নাই? তাহলে একটু গভীর রাতে একটু আল্লাহকে ডাক দিয়ে দেন, সবাই হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ। তুমি আমার বাবা আদমকে নিজের হাতে বানিয়েছো, আমরা ওই বাবা আদম হওয়ার সন্তান, বংশ পরস্পরায় আমাদের শরীরের মধ্যেও তার আল্লাহ তোমার হাতের পরশ আছে আল্লাহ রব্বুল আলামিন। তোমার হাতের পরশ যে দেহের মধ্যে আছে আল্লাহ, এই শরীরগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আল্লাহ একটা বিশাল অবিস্মরণীয় নিয়ামত দিলেন, কিন্তু কেন? আল্লাহ কোরআনে সেটাও জানিয়ে দিয়েছেন। আয়াতের তাফসীর থেকে বলছি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদমকে শ্রেষ্ঠত্বের মুকুট আমি আল্লাহ নিজে পরাবো বলে। কোনো প্রধান অতিথি ডাকি নাই, কোনো বিশেষ অতিথি ডাকি নাই, কোনো সভাপতি ডাকি নাই, কোনো সিরাজি আজহারি সাইদিকে ডাকি নাই, কোনো ফেরেশতাকে জিনকে ডাকি নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলতেছেন, হে আদম সন্তান, এই শ্রেষ্ঠত্বের মুকুট তোর গলায় আমি আল্লাহ নিজে পরাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই জানিস নাকি এটা কত বড় নিয়ামত? টাকাও দিস নাই, পয়সাও দিস নাই, নিবন্ধনও করিস নাই, দরখাস্ত করিস নাই, এরপরও সৃষ্টি সেরা
সুবহানাল্লাহ কোন রব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে কত নিয়ামত দিয়েছি জানিস নাকি আলাম নাজআল লাহু আইনাইন এই যে চোখ দিছি তোরে চোখ কি দিয়েছেন বলেন চোখ দিয়েছেন একটু ঠান্ডা মাথায় বোঝেন অজের তর্জন গর্জন বাদ দিলাম ঠান্ডা মাথায় বোঝেন এখানে এসে একজন সাহেল ভিক্ষুক জন্ম অন্ধ এসে হাত পেতে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে আমি অন্ধ আমাকে টাকা দাও আমরা 100 200 500 1000 টাকা দিলাম একজন হঠাৎ কোনো একজন আগন্তুক আসলো এসে বলল শোনো আমার কাছে দুইটা সুযোগ আছে আই উইল গিভ ইউ 2 ম্যাটার্স দুইটা জিনিস তোমাকে আমি দিতে পারি এই মুহূর্তে এক গোটা পৃথিবীর রাজা বানায় দেব তোমারে আর একটা হলো আমার পকেটের মধ্যে দুইটা টাটকা চোখ আছে যার কারণে তোমার বউরেও দেখতে পারো না মাওরেও দেখতে পারো নাই সন্তানকেও দেখতে পারো না দেশ দুনিয়াও দেখতে পারো নাই আমার টাটকা দুইটা চোখ আছে রে অন্ধ গোটা দুনিয়ার মালিক হবি নাকি আমার পকেট থেকে দুইটা টাটকা চোখ নিবি সাতক্ষীরার মানুষের কাছে কি মনে হয় কি নিবে একটু ঠান্ডা মাথায় বলেন তো তাহলে চোখের দাম বেশি না গোটা জগতের দাম বেশি কথা বলেন না কেন আল্লাহ বলেন ওই চোখটা তোর কপালের উপরে সেট করে দিছি বলেই তোর মায়ের চেহারা তুই দেখতে পাস তোর সুন্দরী স্ত্রীকে তুই দেখতে পাস এই যে মানুষের শরীরের মধ্যে আছে কি কিডনি এখন কিডনি নষ্ট হয়ে যায় কি হয়ে যায় কিডনি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় কিডনি ডায়ালাইসিস হয় চিকিৎসা বিজ্ঞানীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কিডনি ডায়ালাইসিস মানে পর্যন্ত মানে মল রক্তগুলো বের করে ভালো রক্ত ঢুকানো এটা কিডনি ডায়ালাইসিস 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর পরে আর ওটা করা যায় ডাক্তার সাহেব বলে দিল মিস্টার অমক তোমার আর 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় বাকি এরপর তুমি মরে যাবা কোরআন থেকে তথ্য নিয়ে ওরা এটা বলে দিতে পারে বিজ্ঞানের এটা আবিষ্কার কোরআন থেকে নেওয়া বিজ্ঞান সুবহানাল্লাহ খান এটা বলে দিতে পারে এখন হঠাৎ করে একজন এসে বলল আগন্তুক এসে বলল আমার কাছে দুইটা টাটকা কিডনি আছে আর গোটা দুনিয়ার প্রেসিডেন্ট বানায় দেব দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া নাকি টাটকা দুইটা কিডনি নিবা কি নিবে গোটা দুনিয়ার চাইতে কিডনির দাম কম না বেশি এবার আসেন হার্ট আছে না নাই বিশ্বনবী হাদিস বলেছেন ইন্না ফিল জাসাদে মুদগা প্রত্যেকটা লোকের এই 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে ওইটা ছোট হোক বড় হোক মাঝারি হোক যুবক হোক পৌরত্ব হোক বুড়ো হোক নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন বিবাহিত হোক অবিবাহিত হোক ছাত্র হোক শিক্ষক হোক আর যাই হোক না কেন যাত্রী হোক ড্রাইভার হোক প্রত্যেকের মধ্যে ইন্না ফিল জাসাদে মুদগা ছোট্ট একটা গোশতের টুকরা প্রত্যেকটা মানুষের এই বডির মধ্যে আছে না নাই বিশ্বনবী এটার ব্যাপারে বললেন ইজা সলুহাল জাসাদু কুল্লু ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তোর টাকা লাগবে না পয়সা লাগবে না চেহারা লাগবে না খ্যাতি লাগবে না যশ লাগবে না তোর চেহারা যদি কালো হাবশি গোলাম বেলালও হয় এরপরে ওই বেলালের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী বললেন কিরে বেলাল তোর এত মর্যাদা আমি বিশ্ব নবী মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখি আমি বিশ্ব নবী যেখানে তুই বেলালও সেখানে কিন্তু বেলালের টাকাও নাই পয়সায় না অর্থ নাই কিচ্ছু নাই আছে কি একটা সুস্থ একটা গোশতের টুকরা বিশ্বনবী অপর পক্ষে বললেন ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু কারোর যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় ওর টাকা আছে পয়সা আছে ওর হীরকখণ্ড আছে ওর জমি আছে জায়গা আছে জ্ঞাতি আছে গোষ্ঠী আছে টাকা আছে পয়সা আছে ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স পুলিশ বিডিআর বিজেপি আর্মি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ দিয়েও হয় না এরপরে আবার ভারতের দাদা বাবুদের থেকে নতুন ব্যাটালিয়ন নিয়োগ করতে হয় আমি আজীবন ক্ষমতা চাই আছে না নাই কিন্তু রব্বুল আলামিন বললেন ওগুলো করে কোনো লাভ নাই ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার ইলমিয়াতে জানা আছে তোর যতই পুলিশ বিডিআর আর্মি যতই আয়না ঘর তৈরি করিস না কেন সময় আসবে দুপুরে ভাত রান্না হবে মাগার খাইতে পারবা না
কি কথা বলেন ঠিক কি না? এ কারিশমা কার? জোরে বলেন কার? ওই আয়াতটাই পড়তেছিলাম, মানুষ যা চায় ওইটা হয়, আল্লাহ যা চায় সেটাই হয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন এই ক্ষমতা, এই দাপট, এই অহংকার আমার গায়ের চাদর, এই চাদর ধরে কেউ টানাটানি করবা না। যদি টানাটানি করো, আমাদের কাউয়া কাকু কতই ডেকে ডেকে বলল খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন জুলাই আগস্টের খেলায় নামলাম, কাউয়া কাকুদের পাইলাম না। কথা বলেন না কেন ঠিক কিনা? বললেন পালাবো না। যদি পালাই, মির্জা সাহেবের বাসায় পালাবো ঠাকুরগাঁয়। ঠাকুরগাঁও ওয়াজ করতে গেলাম, ওয়াজ করতে গিয়ে ওয়াজ করার শেষে বললাম একটু মির্জা সাহেবের বাড়ি পরিদর্শন করে দেখতে যাই যে কাকু আছে না নাই। ওরা নিয়ে গেল, দেখলাম না কাকু নাই। গেলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জে, এই মাত্র কয়েকদিন আগে সেক্রেটারি সাহেব কয়েকদিন আগে, কয় তারিখে, সম্ভবত 5 তারিখে, সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনার কলিজার টুকরা শামীম সাইদি ভাইও ছিলেন, আমিও ছিলাম। কোম্পানিগঞ্জের মানুষ প্রায় লাখো জনতার কাছে জিজ্ঞাসা করলাম, আজকে যেই কাকু বারবার খেলার জন্য আবেদন জানিয়েছিল, আমরা কোম্পানিগঞ্জে খেলতে নেমেছি, কাকু কোথায় আছে নাকি? কোম্পানিগঞ্জের লোকেরা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবেন হুজুর 5 আগস্টের পরে হুজুরদের কথাবার্তা একটু লম্বা লম্বা হয়, কারণ ওনাদেরও তো যারা আশপাশে আছেন চাষটলে এদিক ওদিক বিভিন্ন জায়গায় বলতেছেন হুজুর এখন তো লম্বা কথা বলবেনই। আমি কোরআন সামনে নিয়ে বলছি, ইউটিউবে যান, সার্চ দেন, নূর মোহাম্মদ সিরাজি বলে সার্চ দেন, অসংখ্য জায়গায় বলেছি কাকু সাহেবেরা আপনারা খেলতেছেন, খেলেন, অসুবিধা নাই। আল্লাহর কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, বিশ্ব নবীর আদর্শ নিয়ে খেলতে আসবেন না। কোরআনের সাথে খেলতে আসলে পিঠের চামড়া থাকবে না। এই জন্য আমার ভাইরা, আমাদের এই কলটা ভালো হওয়া দরকার আছে না নাই? সাহাবীরা এই বক্তব্য শুনে পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনিস তো খুবই গুরুত্বপূর্ণ। সাহাবীরা প্রশ্ন করতেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as soon as possible, please tell us, তাড়াতাড়ি করে বলেন, হয় না তো এত দামি জিনিস? বলে হ্যাঁ দামি। জিনিসটা কি? আলা ওয়াহিয়াল কলব। বিজ্ঞান আজকে বলেছে ওটাই হলো হার্ট। ওই হার্টের আছে 5টা অংশ, ওই 5টা অংশ সবসময় এরকম সংকোচন আর সম্প্রসারণ করছে, খুব জোরে খুব জোরে খুব জোরে। বলবেন হুজুর কোথা থেকে দেখেছেন? আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, একটু মনোজাত করব, মনোযোগ দিয়ে একটু কথাটা শোনেন, খুবই ইম্পর্টেন্ট। এই যে আমার আব্বাজানের অসুস্থ, এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হায়াত দেন, বলে কোন আমিন। সব আব্বাজানদের হায়াতে দৈক্যবা যেন দান করেন, সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন, পড়েন আমিন। আব্বাজান বললেন, বাবা আমি তো শুধু টায়ার্ড হয়ে যাই, হয়রান, টায়ার্ড। বললাম বাবা বুঝছি কি সমস্যা হয়েছে, চলেন একজন হার্টের স্পেশালিস্টের কাছে নিয়ে যাই। আমার এক বন্ধু রাজশাহী মেডিকেলে পড়তো, আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া গোল্ড মেডেলিস্ট পাওয়া একজন ছাত্র আলহামদুলিল্লাহ। আমি বললাম বন্ধু আমার বাপজানকে নিয়ে আসি, একটু দেখো কি হয়। উনি বলল যে হার্টের 4টা টেস্ট, একটা ইসিজি, খুব সংক্ষেপে বলছি তাড়াতাড়ি, 2টা হলো কি, 2 নাম্বার ইকো, 3 নাম্বার ইটিটি, 4 নাম্বার হলো এনজিওগ্রাম। কয়টা পরীক্ষা? 4টা। প্রথম নিয়ে বাবাকে টেনে ইকো করলো, বলে তেমন কোনো সমস্যা ধরা পড়ে নাই। বললেন তাহলে কি করতে হবে? বলে ইকো করব। ইকো করার জন্য বাবাকে নিয়ে গেলেন, বাবাকে নিয়ে ইকো করলেন। ইকো করার পরে আমাকে বললেন চলো যাই, গিয়ে দেখি। বিরাট এরকম সফটওয়্যার লাগানো আছে কম্পিউটার সামনে, এইভাবে বাবাকে শুইয়ে দিয়ে এক ধরনের জেলি লাগায় দেয়। যাদের অভিজ্ঞতা আছে আপনারা জানেন, আল্লাহ যেন এই অভিজ্ঞতা আপনাদের না দেয়, মানে পূর্ণ সুস্থ যেন রাখে, পড়েন আমিন। কিন্তু ওই জেলি লাগানোর পরে ওরা একটা মেশিনারিজ ধরার পরে এখান থেকে এরকম ঘষতে থাকে, আর ওই কম্পিউটারের মধ্যে ওই 5টা হার্টের 5টা পার্ট একসঙ্গে এরকম লাফাইতে থাকে, জোরে 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 জোরে, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। এটা ইংরেজিতে বলে স্পান্স, ভালো বাংলায় বলে স্পন্দিত হওয়া। কি হওয়া? স্পন্দিত হয় খুব জোরে। দেখতে দেখতে দোস্ত বলল যে দেখো
দোস্ত খালুজানের এখানে সমস্যা, এই মিডলেরটা এইটা কম নড়াচড়া করতেছে, তবে টেনশনের কোনো কারণ নাই, মেডিসিনে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আর ওই চিকিৎসার মধ্যে নাই। আমি বললাম দোস্ত আগে বলো যে এই যে এত জোরে পাঞ্চ করে এটার কোনো গবেষণা আছে কিনা। আমার দোস্তর সঙ্গে সঙ্গে একটা সফটওয়্যার কি বলে ল্যাপটপ সার্চ দিয়ে সফটওয়্যার একটা বের করে বলল, দেখো গোটা পৃথিবীর বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীরা লন্ডনে এটা নিয়ে গবেষণা করে তারা রেজাল্ট দিয়েছে, একজন মানুষের এই যে বডির ভিতরে যে হার্ট আছে এটা যে এত জোরে পাঞ্চ করে, এই পাঞ্চ করার সংখ্যা প্রতি মিনিটে 72 থেকে 80 বার। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার চোখে পানি আসলো, এত জোরে বলে হ্যাঁ। এখন আমার গবেষণা শুনুন, পৃথিবীর বিখ্যাত ইসলামিক স্কলার্স ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বের করে দিল কারা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রেখে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে হত্যা করলো কারা? মিজানুর রহমান আজহারি যশোরের মাটিতে আসলো, কেউ বলে 10 লাখ, কেউ বলে 25 লাখ। আল্লাহু আকবার বলেন। লোকে লোকারণ আপনারাই তো দেখেছেন, ঠিক কিনা? অনেকে বলছে হুজুর পা ফেলানোর জায়গা নাই, মানুষ আর মানুষ। আল্লাহু আকবার। ওনাদেরকেও দেশ থেকে বের করে দেয় কারা? সব একই সূত্রে গাধা, সবাই ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক চেহারা নিয়ে আসছে, কেউ বাদরের চেহারা, কেউ শুকুরের চেহারা, কেউ মিস্টার ডিওজির চেহারা। আর কি নিচে নামা দরকার আছে? সবার একই রকম নানান চেহারা নিয়ে একই উদ্দেশ্য নিয়ে এদেরকে বের করেছে। এই জন্য ইসলামিক স্কলারসরা এই 72 থেকে যে 80 বার পাঞ্চ করে এটা নিয়ে গবেষণা করেছেন। বিখ্যাত ইসলামিক স্কলাররা গবেষণা করে ওনারা বের করেছেন যে 80 বার করে যে পাঞ্চ করছে স্পন্দিত হয়, আসলে বলেটা কি? ওনারা কোরআন ঘাটা শুরু করলেন। কোরআন পড়তে গিয়ে, ঘাটতে গিয়ে, গবেষণা করতে গিয়ে কোরআনের ঐতিহাসিক সেই আয়াত পেয়ে গেলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। ওনারা বলল যে এই হার্টটা যে যখন এরকম সংকোচন হয়, ওই হার্ট বলে সুম্মা ইউমীতুকুম, আমি মরে গেলাম। আবার যখন বলে সম্প্রসারণ করে তখন বলে সুম্মা ইহয়িকুম, আমি জীবিত আছি। আল্লাহু আকবার। একবার বলে সুম্মা ইউমীতুকুম, আর একবার বলে সুম্মা ইহয়িকুম, সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইহয়িকুম, সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইহয়িকুম, এরকম বলতে থাকে। তার মানে হলো একজন মানুষের হার্টটা এরকম সংকোচন হয়েছে, সম্প্রসারণ হয় না। লোকটা পড়ে গেল, মরে গেল, রব উঠে গেল, হার্ট অ্যাটাক করেছে। আবার হার্টটা সম্প্রসারণ হয়েছে, সংকোচন হয় না। লোকটা মরে গেল, লোকে বলল কি হয়েছে? বলে হার্ট অ্যাটাক হয়েছে। এটাই যদি বাস্তবতা হয়, ও আমার সাতক্ষীরাবাসী বলেন তো তাহলে একটা মিনিটে আমার আপনার আমাদের মরণ হয় কয়বার? কথা বলেন, কথা বলেন। 80 বার করে আমাদের মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে তোর মরণ যদি মিনিটে 80 বার হয়, ঘন্টায় কয়বার? ঘন্টায় হিসাব কর, 12 ঘন্টায় কয়বার? 12 ঘন্টায় হলে তাহলে দিনে তোর 24 ঘন্টা কয়বার? এই 24 ঘন্টায় যদি হয় সপ্তাহে কয়বার? এক সপ্তাহে যা হয় তাহলে মাসে কয়বার? মাসে যদি হয় বছরে কয়বার? এরকম করতে করতে 10, 20, 50, 60, 70 বছর কাটাইয়া দিলা। একটু চিন্তা করে দেখো তো তোমার জীবনে মরণ হয় কয়বার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, গোলাম আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। এই যে হার্টটা দিয়েছি, গোটা জগৎ একবার দুইবার নয়, 1000 বার বিক্রি করলে যে মূল্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হার্টের সমান তো দূরের কথা, কোটি কোটি ভাগের 1 ভাগও হবে না। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই জন্য বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, ও
আমার দুনিয়ার মানুষরা শোনো, আমি অবশ্যই তোমাদেরকে আমি জবাবদিহিতার কাতারে আনবো। বসে আছেন আমাদের মায়েরা, ওই মারাও আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে স্ত্রীকে দিয়েছেন। একটু ঢুকতেই হয় 2টা মিনিট 5টা মিনিট লাগতে পারে। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকে ওই মায়ের পেটে ছিলাম নাকি ছিলাম না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানান, ও দুনিয়ার মানুষেরা, সন্তানেরা শোনো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহাল। ওই মায়ের পেটে বড় কষ্ট করে তুমি ছিলা, মাকে এত কষ্ট দিয়েছো। এই আয়াত গবেষণা করলো বিজ্ঞানীরা, একবারে টাটকা তথ্যটা নিয়ে যান। ওই বিজ্ঞানীরা গবেষণা করে বলল, শোনো, মায়ের পেটে যখন ওই পিতার স্পার্মটোজন, মায়ের ওভাম, এই দুটা একসঙ্গে মিলিত হয়ে গেল। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। এর আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আলামিন বললেন, তোমার পিতার স্পার্মটোজন, তোমার মায়ের ওভাম দুটো যখন একসঙ্গে হলো, আমি আল্লাহ নুতফা বানিয়ে দিলাম। ওই নুতফাটাকে আমি 40 দিন ওটাকে বড় করলাম, হয়ে গেল ওইটা আলাকা। এরপরে রব্বুল আলামিন বললেন, যখন আলাকা হলো, ওটাকে আমি সুন্দর করে পেলে বসে বড় করলাম, একটু ডেভেলপ করলাম, ওটা হয়ে গেল মুদগা। রব্বুল আলামিন বলেন, তারপর আমি কি করেছি? তোর মায়ের পেটের মধ্যে আমি স্কাল দিয়েছি, স্কেলিটন দিয়েছি, স্পাইনাল কর্ড দিয়েছি। লম্বা একটা বিজ্ঞানসম্মত আলোচনা, ঢুকলে আর 1 ঘন্টা টাইম লেগে যাবে, একটু শুধু টাচ দিয়ে যাই আমার ভাইয়েরা। রব্বুল আলামিন বলেন, এইভাবে আমি বড় করে তুললাম। একটু শুনে রাখো, বিশ্ব নবীর হাদিস, বুখারীর হাদিস, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মি 40 লাইলাতান। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, তোমার মায়ের পেটের মধ্যে 40 দিন ছিল তুমি নুতফা, আর 40 দিন ছিল তুমি আলাকা, আর 40 দিন ছিল তুমি মুদগা। একটু বলেন তো, আবার 3 40 কয় দিন? এই যে 3 40 120 দিন, তার মানে হলো 4 মাস। রব্বুল আলামিন ওই আয়াতে আবার আমাদেরকেও জানান দেন। একবার জানান দিয়েছেন আমার বাপকে, আবার জানান দেন আমাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। বান্দারে, তোর মায়ের পেটে তুই 4 মাস ছিলি মুদগা, কিন্তু কিচ্ছু ছিলি না। কিসের তুই অহংকার করিস? কিসের তোর দাম্ভিকতা? কিসের তোর ক্ষমতা? কিসের তোর বাহাদুরি? বান্দা, কিছুই ছিলি না উল্লেখ করবার মতো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়া নাফাকা ফীহি মির রূহি। রব্বুল আলামিন বলে, ফেরেশতা পাঠালাম, ফেরেশতা ফুৎকার দিল তোর মায়ের পেটের মধ্যে। ফুৎকার দেওয়ার পর রূহ এসে গেল, খাবারের দরকার। ওই মায়ের পেটের মধ্যে আমি খাবারের ব্যবস্থা করেছি। তোর মায়ের পেট থেকে একটা নারী টেনে বের করেছি, এটা তো বড় স্বাভাবিক। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, আমরা মায়ের পেটে যখন ছিলাম, মাত্র 4 মাস বয়স। এই 4 মাস বয়সের একটা বাচ্চা কেবল মাত্র রূহ দিয়েছে, ক্ষুধার উদ্রেক হয়েছে। কোন নেতা নেত্রী, মা বাবা কেউ খাবার দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন 4 মাসের বাচ্চার এই পেট থেকে একটা নারী নিজে অপারেশন করে বের করেছে। গোটা দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী এখানে ফেল, কেউ পারে নাই, কেউ পারবেও না। কারণ 4 মাস বয়সে অপারেশন হয় নাকি? কিন্তু অপারেশন করেছেন কে? রব্বুল আলামিন বলেন, আমি সেখানে অপারেশন করলাম, আর অপারেশন করে আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। সন্তান বড় হতে থাকলো। এই আয়াত ব্যাখ্যা করেছে বিজ্ঞানীরা বলল, মায়ের যে জরায়ুর নারী আছে, আমি অসংখ্য মা বোনেরা আছে, এই জন্য কয়েকটা মিনিট সময় নিচ্ছি। আপনারা রাগ করতেছেন নাকি ভাই? আমার বন্ধুগণ, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি মোনাজাতে চলে আসবো। আমার ভাইরা খেয়াল করুন, একটু মায়েরা খেয়াল করুন। আমার অসংখ্য মায়েরা বসে আছেন, আমার মা কলিজার টুকরা, আমাদের জনম দুঃখিনী মা। ওই মায়ের পেটে যখন ছিলাম, ওই মায়ের পেটে একটা জরায়ুর নারী আছে, সন্তান ধরনের নারী। ওই নারীটার সর্বোচ্চ 7 ইঞ্চি পরিমাণ লম্বা হতে পারে। জোরে বলেন, কয় ইঞ্চি? কিন্তু বিজ্ঞান বলল, একজন সন্তান যখন মায়ের পেটে যায়,
মাত্র 7 মাস 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে 7 ইঞ্চি লম্বা হয়ে যায়। এরপর যখন সন্তান 8 মাস হয়, 8.5 মাস হয়, 9 মাস হয়, সন্তান ইঞ্চি ইঞ্চি করে বড় হতে থাকে। এখন বড় যখন হয়ে যায়, সন্তান ধরনের নারীটা তো শেষ হয়ে যায়। এখন সন্তানটা কোথায় থাকবে? আমার রব্বুল আলামিন বলেন, ওই সন্তানটাকে ডিগবাজি খাওয়াইয়া দিয়া, অপারেশন করে ঘুরাইয়া দিয়া, ওই মায়ের কলিজার নিচে সন্তানের পা সেট করে দেয় কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মায়ের কলিজার নিচে আমরা পা রেখেছি, আর জনমের মতো মায়ের কলিজায় লাথি মেরেছি। বিজ্ঞান গবেষণা করে বলছে যে এই সন্তানটা মায়ের পেটে সবচাইতে কম নড়াচড়া করেছে, ওই সন্তানটাও মায়ের পেটে কমপক্ষে 4,500 লাথি মেরেছে। ওই লাথি আমি মেরেছি, আপনি মেরেছেন, আমরা মেরেছি, মায়েরা মেরেছে, বোনেরা মেরেছে। সন্তান মায়ের পেটে মেরেছে 4,500 লাথির বর্ণনা দেওয়া সম্ভব না। 3টা লাথির বর্ণনা শেষমেশ দিয়ে যায় আমার ভাইরা। যখন দুনিয়ায় আসবার সময় হয়ে গেল, সন্তান জনমের মতো লাথি মেরে গেল। 4,500 লাথির মধ্যে 3টা লাথি গুরুত্বপূর্ণ। ওই 3 লাথির প্রথম লাথিটা যখন দেয়, ওই মা জমিনের উপর ধরাশায়ী হয়ে পড়ে যায়। মায়ের একদম অনেকটা অজ্ঞান হয়ে যায়। মা কিছু সময় পর জ্ঞান ফিরে আসলো, বুঝতে থাকে কোথায় আমার স্বামী রে, আমার স্বামী। ওই সময় বাপকে ডাকে না, মাকে ডাকে না, এটারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, দিতে পারলাম না। ডাকে স্বামী আয়, আমার কলিজার টুকরার স্বামী কই রে, আমার সৌন্দর্যের পশ্চামা আমি আপনার পদতলে বিলিয়ে দিয়েছি, স্বামী আসো, স্বামী আসো। স্বামী যখন যায়, ওই স্বামীর কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ গলা ধরে, কেউ চুমো দেয়, আর বলতে থাকে, স্বামী গো, আমার পেটের সন্তান আমাকে এত জোরে লাথি মেরেছে, আমি নিশ্চিত হয়েছি আমি আর বাঁচব না রে স্বামী। তবে আমি একটা ওসিয়ত করে যাই, আমার পেট থেকে যে আদরের দুলাল বা দুলালি আসবে, ওকে তোমার জীবন দিয়েও তুমি দেখে রাখিও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে হলো দ্বিতীয় লাথি। এমন জোরে লাথি দেয়, বিজ্ঞান তন্ন তন্ন করে পরীক্ষা করেছে। বিজ্ঞান বলছে ওই লাথিটা মারার সঙ্গে সঙ্গে ওই মায়ের যে জরায়ুর নারীর 7টা পর্দা, ওই সন্তানের দ্বিতীয় লাথিতে 7টা জরায়ুর নারীর পর্দা, সন্তান ধারণের থলির পর্দা একসঙ্গে সবগুলো ফেটে যায়। জমিনে মা পড়ে আছে, যাহাদের মতো রক্তাক্ত মায়ের উদর দিয়ে শুধু রক্ত আর রক্ত। বিশ্ব নবী ডেকে বললেন, মারে তুমি টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ডোন্ট ওয়ারি, ডোন্ট অ্যাফ্রাইড। ও আমার কলিজার টুকরা মা, বিশ্ব নবী জানিয়ে গেলেন, মা বদরে যেতে পারো নাই, উহুদে যেতে পারো নাই, খন্দকে যেতে পারো নাই, এই সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকার বাড়িঘর, অফিস আদালত বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, যেতে পারো নাই। কষ্ট নিয়ে বুকে ধারণ করে তুমি বাড়িতে থেকেছ। ও মা, টেনশন করো না। আমার নবী বললেন, সন্তান ধারণের সময় তোমার যে রক্তক্ষরণ হলো জিহাদের ময়দানের মতো রক্ত, মানে ওই রক্ত প্রবাহিত হওয়ার কারণে ওই যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেল, ওই বেয়ে গেল, শাহাদত বরণ করলো, ওই শহীদের সমপরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, তুমি রোজা থাকা, তুমি 10 মাস খাইতে পারো নাই, ওই সন্তান পেটে এসেছে, বমি বমি পাপ হয়, কতই না কষ্ট হয়, খাইতে পারে না, মাছের গন্ধ, মুরগির গন্ধ, কত কিছুর গন্ধ খাইতে পারে না, খাবার আসে তাকাইয়া তাকাইয়া দেখে, খাইতে পারে না। নবী আমার বললেন, মারে টেনশন করো না, চিন্তা করো না রে মা। ও বল, রব্বুল আলামিনের হাবিব বললেন, শোনো শোনো, 10 মাস রোজা থাকলে তোমার যত সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় তা দিয়ে দিবে। আল্লাহ নবী বললেন, 10
10 মাস বিছানায় ঘুমাতে পারো নাই, 10 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যত সব দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে রক্ত পড়ল মা, এরপরে ওর সন্তান দুনিয়ায় আসে নাই, একেবারে সংক্ষেপ করে বলছি। এরপরে তৃতীয় লাথি দিল, এত জোরে লাথি দিয়েছে, রব্বুল আলামিনের হুকুম হয়েছে তুম্মা নখরিজুকুম তিফলা, তুম্মা নখরিজুকুম তিফলা। এই অর্ডার হয়ে গেছে আল্লাহর কাছে, সন্তানরা বের হয়ে আসতে হবে। আজ আপনি জানেন কি, এই সন্তান যখন তৃতীয় লাথি, এত জোরে সন্তানকে সন্তান মায়ের কলিজায় লাথি মেরেছে, লাস্ট লাথি দুনিয়ায় আসার জন্য। ওই লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ফেটে যায়, ওই মায়ের কলিজা ফেটে গেছে। সবচেয়ে অবাক করা তথ্য দিয়েছে কোরআন, হাদিস, বিজ্ঞান। এই যে মায়ের ব্যথা হয়েছে, অ্যান্টিবায়োটিক আছে, পেট কেটেছে, মায়ের ওটা সেলাইয়ের ব্যবস্থা আছে, হায়ার অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা আছে। কিন্তু ওই যে লাস্ট লাথি দিয়ে সন্তান জমিনে যখন আসলো, ওই যে মায়ের ফাটা কলিজা ফেটে গেছে, ওই ফাটা কলিজার ট্রিটমেন্ট আজ দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। তাহলে ফাটা কলিজার কি হয়? আমার বন্ধুগণ, এই ফাটা কলিজা কি হয় জানেন নাকি? ওই যে বাচ্চা হলো, কলিজা ফেটে গেল, সন্তান জমিনে আসলো, মায়ের কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। চেহারাটা দেখলে মনে হয় সাদা ফ্যাকাশে হয়ে গেছে, কত মা রক্ত শূন্যতায় শেষ হয়ে গেল। ছোট্ট একদিনের 1 ঘন্টার বাচ্চা রেখে রক্ত শূন্যতায় কত মাই না চলে গেল। এই অস্ত বসতাম না, এই ওয়াজ বুঝেছি, লেখাপড়া করেছি, চাকরি বাকরি করেছি, বিবাহ শাদী করেছি। যখন স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে, ওই লাথি দিয়ে সন্তান যখন জমিনে এসেছে, ওই যে হাসপাতালের বেডে স্ত্রী শুয়ে আছে, ওই সময় বিবির দিকে তাকাইলে মনে হয় বিবিকে কতই না ভালোবাসি। তার কারণ হলো, যার সাথে ঘর করলাম, সংসার করলাম, আমার নিজের সন্তান নিয়ে আসলো যে বিবির পেটে, ওই বিবি আজকে চলে যাবে দুনিয়া থেকে, দেখে মনে হয় মরা লাশ, মা পড়ে আছে।